সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো একটা মালায়ালাম ইন্ডাস্ট্রি মাস্টারপিস সিনেমা নিয়ে, বালান, যেটা আপনারা হয়তো অলরেডি অনেকে দেখেছেন অথবা নাম শুনেছেন। এটা কিন্তু 1-1.5 মাস আগে ইন্ডিয়ান সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং ইন্ডিয়া জুড়ে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছিল এরকম একটা সিনেমা। তো আজকে যখন এই সিনেমাটা দেখা শেষ করলাম, তখন আমিও আর কি উপলব্ধি করতে পারলাম যে কেন এই সিনেমাটা নিয়ে এত আলোচিত হয়েছিল, কেন প্রশংসিত হয়েছিল। আপনারা যদি দেখেন, আপনাদের মনেও একটা ভালো লাগার দাগ তৈরি করবে। এটা মানে কাহিনীটা কিন্তু ওরকম দুর্দান্ত, খুব মশলাদার, মানে মারপিট বা এরকম থ্রিলার জাতীয় কোনো কাহিনী না, কিন্তু তারপরেও কাহিনীর মধ্যে একটা সৌন্দর্য আছে, কাহিনীর মধ্যে একটা আকর্ষণ আছে, অভিনয়ের মধ্যে একটা আকর্ষণ আছে, ডিরেকশনের মধ্যে একটা আকর্ষণ আছে, কাহিনীতে কিছু টুইস্ট আছে, মানে সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা সিনেমা। এই সিনেমাটা মনে হয় চুম্বকের মতো একটা আকর্ষণীয় শক্তি আছে, যেটা আপনি যদি সিনেমাটা দেখতে বসেন আপনাকে অবশ্যই বেঁধে রাখতে বাধ্য করবে সিনেমাটা। মানে সিনেমাটা দেখা শেষ না করে আপনি উঠতে পারবেন না, এরকম একটা সিনেমা। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই দুর্দান্ত লেগেছে। মানে একদম সরল একটা কাহিনী, কিন্তু কাহিনীটা দুর্দান্ত একটা কাহিনী, একটা সৌন্দর্য সৌন্দর্য পরিপূর্ণ একটা কাহিনী। আর যারা অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয় করেছে, বিশেষ করে যে ছোট ছেলেটা অভিনয় করেছে, তার অভিনয় তো কোনো তুলনাই হয় না। আপনি তার অভিনয়ের কথা অনেক দিন যাবত মনে রাখবেন যে হ্যাঁ, বাংলা সিনেমায় একটা ছেলে অভিনয় করেছিল, 6-7 বছরের একটা ছেলে, সে দুর্দান্ত অভিনয় করেছে। মানে তার অভিনয়ের সাথে মানে তুলনা হয় না অভিনয়, মানে এত সুন্দর দুর্দান্ত অভিনয় করেছে, আপনি দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন তার অভিনয়। আর অন্যান্য যারা অভিনয় করেছে তারাও দুর্দান্ত অভিনয় করেছে, এমন না যে সবাই খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, কিন্তু সবাই দুর্দান্ত ডেলিভারি দিয়েছে। ডিরেক্টর যে সে দুর্দান্তভাবে সবার কাছ থেকে তার যে সেরাটা তুলে এনেছে। কাহিনীটাও একদম, মানে আবারও বলতেছি যে ওরকম কোনো মশলাদার অথবা অ্যাকশনে পরিপূর্ণ কোনো কাহিনী না, কিন্তু কাহিনীটা একদম সরল। একটু যদি সংক্ষেপে বলতে হয় তাহলে এই যে এই ইসের যে মেইন ক্যারেক্টার, যে মেয়েটা এবং তার ছেলেটা, তারা বাড়ি থেকে চলে আসে। সম্ভবত ওই মেয়েটা তার স্বামীকে হত্যা করে। তো বারবার বিভিন্ন পরিচয় বদলিয়ে তারা বিভিন্ন জায়গায় কাজ করে এবং একসময় এসে তারা একটা বৃদ্ধ মহিলার এখানে আশ্রয় নেয়। সেখান থেকেই তাদের জীবনে একটা টুইস্ট আছে। তো বাদবাকি সব কিছু শুনতে হলে আপনারা সেই সিনেমাটা দেখতে হবে। যদিও এই সিনেমায় কিন্তু ওরকমভাবে কোনো অ্যাকশন নেই, থ্রিলার নেই, তারপরও একটা আকর্ষণ আর কি। কাহিনীটাই এই সিনেমার সৌন্দর্য, অভিনয়টাই এই সিনেমার সৌন্দর্য, ডিরেকশনটাই এই সিনেমার সৌন্দর্য। আপনার যদি দেখার সুযোগ হয় আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখবেন, আমার রিকমেন্ডেশন থাকবে। আর রেটিং দেওয়ার আসলে কিছু নেই, এটা একটা দুর্দান্ত সিনেমা। তারপরও আমি 10-এর মধ্যে এই সিনেমাকে 9 দেবো। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।